আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ইউর সফটওয়্যার ইনস্টিটিউট। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে বর্তমানে সিপিএফএ ট্রাফিক কোর্সের মধ্যে ট্রেন্ড বলতে চলে, যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং একই সাথে সার্চ ইঞ্জিনগুলো ঘুরে দেখে যে বিষয়টা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে আইফোন 11 নিয়ে ক্রিসমাস ডে উপলক্ষে আসলে সবচেয়ে বড় ক্যাম্পেইনগুলো চলছে। তো সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে আইফোন 11-এর একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলছি, যেটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব আপনাদের ক্লাসের গ্রুপগুলোতে। আর এখানে কিভাবে আপনারা কাজ করবেন সেই বিষয়ে আমরা একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি, যেটা আপনারা দেখতে পাবেন আমাদের ইউএস সফটওয়্যার ইনস্টিটিউট যে ইউটিউব চ্যানেল আছে, ইউএস সফটওয়্যার ইনস্টিটিউট নামে এই চ্যানেলটার মধ্যে আমরা আপনাদের গ্রুপে ভিডিওটির লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমরা আজকে দেখাবো কিভাবে আপনি ল্যান্ডিং পেজগুলো আপলোড করবেন আপনার সি প্যানেলের মধ্যে। ওকে, আমরা সাধারণত সিপি পেইড কোর্স যারা ইতিপূর্বে করেছি বা করতেছি, আমরা সাধারণত ওয়ার্ডপ্রেসে কাজ করি, বাট ওয়ার্ডপ্রেসের বাইরেও আপনি যদি সিঙ্গেল ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে এই ল্যান্ডিং পেজগুলো সবগুলো HTML দিয়ে তৈরি করা হয়েছে, যেগুলো আসলে আপনার কাজের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। স্পেসিফিকভাবে যখন কোনো ভিজিটর বা কোনো ট্রাফিক সোর্স আপনাকে সিঙ্গেল কোনো অফারের কথা বা প্রোডাক্টের কথা বলবে, সেক্ষেত্রে এই ল্যান্ডিং পেজগুলো দিয়ে আপনি খুব সহজেই প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন। একদম ফ্রি মার্কেটিং থেকে শুরু করে পেইড মার্কেটিং পর্যন্ত, ইনক্লুডিং বুস্টিং সহ সব ধরনের কাজ করা যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার সি প্যানেলটা লগ ইন করার পরে ফাইল ম্যানেজার আসবে। আমি আপনাদের গ্রুপগুলোতে হচ্ছে গেমস এবং মোবাইল ফোনের যে ল্যান্ডিং পেজগুলো আছে সেগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনার সেখান থেকে ভিডিওটা দেখে ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল ইউএস সফটওয়্যার ইনস্টিটিউট এই চ্যানেলটাতে আপলোড করা হবে, এবং সেখান থেকে হচ্ছে আপনারা ভিডিওটা দেখে ল্যান্ডিং পেজগুলো আপলোড করে নেবেন। ওকে, তাহলে আমরা চলে আসি ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে পাবলিক এসটিএমএল এসে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করব। যেমন আমি এখানে একটা তৈরি করেছি। ওকে, আমি এটাকে একটু ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমি নতুন করে একটা ফোল্ডার তৈরি করছি। ওকে, আবার তৈরি করছি আমি এখানে পাবলিক এসটিএমএল আসার পরে প্লাস ফোল্ডারের মধ্যে ক্লিক করলে আইফোন 11 করেছিলাম, তো যার কারণে এখানে সাজেস্ট করে শো করছে। ওকে, ক্রিয়েট আইফোন 11 ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানে আসবো, আসার পরে এটা কিন্তু ইউআরএল, এখানে হচ্ছে আইফোন 11 নামে যে লেখাটা লিখছিলাম ফোল্ডারের নামে, এটা ইউআরএল। এটার ভিতরে স্পেস বা হচ্ছে কোনো ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা সবগুলো হচ্ছে স্মল লেটার দিচ্ছি। আপলোড, আমি আপনাদেরকে যে ফাইলটা জি ফাইল আকারে দিব, আপনারা আপনাদের গ্রুপগুলো থেকে, ক্লাসের যে গ্রুপ ছিল গ্রুপগুলো থেকে, অথবা হচ্ছে ভিডিওর নিচে যাদের প্রয়োজন ভিডিওর নিচে আপনারা কমেন্টস করলে সেখান থেকে আপনারা এগুলো পেয়ে যাবেন। আইফোন 11 ওকে দিলাম। এরপর এটাকে এক্সট্রাক্ট করতে হবে। ইতিপূর্বে আপনারা যেমন কোডস বা বিভিন্ন নামে গিফট কার্ডের যে ল্যান্ডিং পেজগুলো সেগুলো এক্সট্রাক্ট করেছেন, সেম একইভাবে যে এক্সট্রাক্ট করছি, করার পরে রিলোড দিব এখানে। ওকে, আইফোন 11 মূলত এই ফোল্ডারটার ভিতরেই থাকবে, এই ফোল্ডারটার ভিতরেই থাকবে। ফোল্ডারটাতে ক্লিক করলে যেন আমরা আমাদের ফাইলগুলো দেখতে পাই। এটা তো আমরা আপলোড করেছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এটাতে আপলোড করেছি, আপলোড করে এটাকে এক্সট্রাক্ট করছি, আর আরেকটা ফোল্ডার তৈরি হয়েছে। তো মূলত এই ফোল্ডারটার ভিতরে থাকবে না, এর বাইরে থাকবে। আমি আবার বলছি, এখানে অনেকেই বুঝতে পারতেছে না, এই যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি যেমন কোর্স, ক্লিক করলে এই যে ফাইলগুলো চলে আসে, ঠিক একইভাবে আইফোন 11 ক্লিক করলেও যেন ফাইলগুলো দেখতে পায়। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এগুলোকে এখানে নতুন আরেকটা ফোল্ডার তৈরি হয়েছে, এগুলোকে আমরা মুভ করে নিয়ে যাব। এই যে দেখেন আইফোন 11 এটা আমরা তৈরি করছি, আর এটা হচ্ছে এক্সট্রাক্ট করার পর আরেকটা ফোল্ডার। তাহলে আমরা এটাকে তুলে দিব। হ্যাঁ, এটাকে তুলে দিয়ে আমরা ঠিক এই জায়গাটার মধ্যে ফাইলগুলো আপলোড করে দিচ্ছি, মুভ করে নিচ্ছি। এখন যদি আসি পাবলিক এসটিএমএল আইফোন 11, এই যে এতক্ষণ আমরা আইফোন 11 ক্লিক করলে আইফোন 11 নামে আরেকটা ফোল্ডার দেখতে পেতাম। এখন যদি আমরা সার্চ করি, এখানে দেখেন ইউএসএ অ্যামাজন গিফট অ্যামাজন.club/
আইফোন 11 দেখেন উইনে ব্র্যান্ড নিউ আইফোন 11 এই যে চলে আসছে পেজটা আমাদের সামনে। ওকে, এখন যে কাজটা করতে হবে আপনি এমন এই যে এখানে একটা বাটন আছে, এদিকেও আছে, বাটনটাতে ক্লিক করলে এখানে চলে আসবে। এই কালার ফোনটা চুজ করেছি, এটা করেছি, এখানে হচ্ছে একটা জিমেইল দিয়ে যদি আমি দেখি সাবমিট করেছি। সাবমিট করার পরে যে অপশনগুলো আসবে অর্থাৎ হিউম্যান ভেরিফিকেশনে ক্লিক করলেই এটা সিপিএ গ্রিপের ফাইল লকার ছিল, যার কারণে এখানে শো হয় নাই। এখন আমি যদি এখান থেকে ভিপিএন দিয়ে চেক করতাম তাহলে কি হতো, হিউম্যান ভেরিফিকেশন যে 3টা অফার শো হয়ে গেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি এখন আপনার অফারটা কিভাবে এখান থেকে চেঞ্জ করবেন, এটা ব্ল্যাঙ্ক, আপনি কিভাবে আপনার অফারটা চেঞ্জ করবেন এখান থেকে যদি আমরা একটু খেয়াল আপনি কিভাবে এখান থেকে আপনার অফারটা পাবলিক HTML এর ভেতরে এসে যখন আপনার ল্যান্ডিং পেজটা আপলোড করছেন এখানে একটা ইনডেক্স নামে ফাইল আসবে আইফোন 11 এর ভেতরে। তো ইনডেক্স ফাইলটাতে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট অপশনে যাওয়ার পরে এখানে দুইটা এডিট অপশন আছে, আবারও ভুল করেন আপনারা, HTML এডিট এবং উইদাউট HTML। তো শুধু এডিট যেখানে আছে সেখানে আসেন, আসার পরে আপনি এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল F চাপ দিয়ে আই ফ্রেম দেখেন কোথায় আছে, ওকে, ওই যে আরেকটা আই ফ্রেম। ঠিক আছে, এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে https, ওকে, এটা হচ্ছে মার্কেটপ্লেসের ফাইল লকার। ঠিক এই জায়গাটার মধ্যে আমি আপাতত এটা রেখে দিচ্ছি, আমি এটা ডিলিট করব না। এই জায়গাটার মধ্যে আমি যদি একটা স্পেসিফিক অফার সিলেক্ট করে নেই, লাইক আমি এখান থেকে হচ্ছে একটা ফাইল লকার বা কন্টেন্ট লকার নিচ্ছি। ওকে, উদাহরণস্বরূপ যারা হচ্ছে সিপিএ বিল্ডে কাজ করছেন তারা কিভাবে চেঞ্জ করবেন। ওকে, এই যে হচ্ছে তাদের কন্টেন্ট লকার, আর এখানে যেটা দেয়া আছে এটা হচ্ছে সিপিএ গ্রিপের ফাইল লকার, মানে আপনারা যে ফাইল লকারটা তৈরি করবেন সেটা হচ্ছে এই আই ফ্রেমের মধ্যে এনে বসিয়ে দিবেন, আর যারা সিপিএ বিল্ডের তারা তাদেরটা এনে এখানে জাস্ট কপি পেস্ট করে সেভ চেঞ্জেস। ওকে, দিয়ে আপনি উপর থেকে আরেকবার চেক করে দেখেন কোথাও আর আছে কিনা, গেট ইট নাও। ওকে, মোটামুটি আর কোথাও নাই এই লকারটা, বা আপনি এখানে https দিয়েও সার্চ করে দেখতে পারেন আসলে কোথায় আছে। এই যে এখানে আরেকবার আছে, তাহলে দুইবার আছে। আমি তাহলে আপনাদেরকে এখানে দুইবার জায়গায় আমি সিপিএ বিল্ডের অফারটা বসিয়ে দিয়েছি, আপনার একটা ফাইল লকার বা কন্টেন্ট লকার বসিয়ে দিয়েছি। আপনারা এডিট অপশনে এসে শুধুমাত্র সার্চ করবেন, কন্ট্রোল F চাপ দেওয়ার পরে শুধু https এটা চাপ দেওয়ার পরে 60 জায়গায় আছে, তাহলে এই যে এক জায়গায় সিপিএ বিল্ড দেখা যাচ্ছে, এখানে চেঞ্জ করবেন। এরপরে এই যে আরেক জায়গায় সিপিএ বিল্ড CPBILD এই দুই জায়গায় চেঞ্জ করবেন, তাহলে হয়ে যাবে। ওকে, এভাবে হচ্ছে আপনি আপনার আইফোন নিয়ে যখন মার্কেটিং করতে যাবেন, আইফোনের বর্তমান খুবই খুবই সবগুলো মার্কেট প্লেসে আছে, এটা আসলে ভিজিটর অনেক বেশি। তো সেক্ষেত্রে হচ্ছে আইফোন নিয়ে কাজ করতে পারেন, এটা একটা ট্রেন্ড চলছে এই মুহূর্তে, এবং ক্রিসমাস ডে উপলক্ষে এটা হিউজ ট্রেন্ড থাকবে।
তার আগে আমি আপনাদেরকে ল্যান্ডিং পেজটা দিয়ে দিচ্ছি আপনারা কাজ করার জন্য। ওকে, এভাবে আপনারা আপনাদের ল্যান্ডিং পেজগুলো আপলোড করে ফেলেন। আর যে কোনো ল্যান্ডিং পেজের জন্য ভিডিওর কমেন্টস বক্সে এসে কমেন্টস করেন। আর সবসময় ইউএস সফটওয়্যার সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে।